আসসালামু আলাইকুম। আজ আমি চিতই পিঠার এমন একটা রেসিপি শেয়ার করেছি। এই রেসিপি ফলো করলে যে কেউই যে কোনো ধরনের চালের গুঁড়া দিয়েই একদম পারফেক্ট জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত তুলতুলে নরম চিতই পিঠা বানিয়ে ফেলতে পারবে। আজ আমি দুই ধরনের চিতই পিঠা বানিয়েছি। এর মধ্যে একটা কিন্তু বেশ ভাইরাল। এই ডিম চিতইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তার সাথে সাদা চিতই পিঠা তো দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি একটা বাটির মধ্যে 4-5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আমার এগুলো কিন্তু ভিজা চালের গুঁড়া। আপনারা ভিজা চাল, শুকনো চাল যে কোনো গুঁড়া দিয়ে এই প্রসেসে পারফেক্ট চিতই পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তারপর এর মধ্যে আমি দিচ্ছি লবণ। এটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করিনি। আমি শুকনো উপকরণটা মিক্সড করছি। লবণটা ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি ইউজ করব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। এখানে কিন্তু গরম পানিটা আমি দেইনি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা না দেওয়ার। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আপনারা একটু প্রথম দিকে পাতলা করে বানিয়ে নেবেন। তো আমি দেখেন পাতলা করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো প্রথমে হুইক্স দিয়ে মিক্স করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে উঠে দেখাচ্ছি এটা আমি কতটা পাতলা করেছি। তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে ব্যাটারটাকে একটু পাতলা করে বানিয়ে নেয়। তো চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো আপনাদের এটাই বলছি যে প্রথম দিকে ব্যাটারটা ঠান্ডা পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নেবেন। আমার ব্যাটারটা গোলানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান দিয়েছি আর যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেই ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রাখবো। চুলার আঁচ কিন্তু জোরে বাড়িয়ে দিব না, একদম লো করে রেখে আমি প্যানের মধ্যে সবটা ঢেলে দিয়েছি। এখন একটা হুইক্স দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। আপনারা কাজটা চামচ দিয়েও করতে পারেন, তবে আমি বলবো হুইক্স দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। তো দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে যখন প্যানটা গরম হয়ে যাবে নিচের দিকে একটু দলা পাকানো শুরু হয়ে যাবে। যখন দেখবেন যে নিচের দিকে দলা পেকে যাচ্ছে তখন চুলাটা বন্ধ করে দিবেন। খুব বেশি একদম টকবক করে ফুটিয়ে ফেলবেন না, এটা কিন্তু অনেক বেশি গরম হবে না। যখন দেখবেন যে এরকম দলা পেকে গেছে নিচের দিকে তখনই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি চুলার উপরেই এটাকে এখন খুব ভালো করে হুইক্স দিয়ে মিক্সড করে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা দলা হয়েছে। একদম বেশি দলা করে ফেলবেন না। শুকনো চালের গুঁড়ি হলেও বেশি দলা করবেন না, আবার ভেজা চালের গুঁড়ি হলেও বেশি দলা করে ফেলবেন না। আর এটা কিন্তু এখন যথেষ্ট গরম থাকবে। তো এই গরম অবস্থাতে আপনাকে হুইক্স দিয়ে খুব ভালো করে যে দলাগুলো হয়েছে সেটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও খুব ভালো করে মেশাতে পারেন। আমি কিন্তু এখন একটু ঠান্ডা পানি অ্যাড করছি, কারণ যখন এটা আমি চুলায় দিয়েছি এটা কিছুটা ঘন হয়ে গিয়েছে, মানে কিছুটা না অনেকটাই কিন্তু ঘন হয়ে যায়। আর যেহেতু চালের দলাটা পেকে যায় তখন এই দলাগুলো ভেঙে দেওয়ার জন্য অল্প অল্প করে ঠান্ডা পানি মিক্স করব আর আমি খুব ভালো করে হুইক্স করে নিব। তো এভাবে হুইক্স করে নিলে দেখবেন যে দলাগুলো সব ভেঙে মিক্সড হয়ে গিয়েছে। যদিও ছোট ছোট দলা থাকে তাতে কোনো সমস্যা নেই। আমি দেখেন এখন পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা অনেক ঘন হয়ে গিয়েছে। চিতই পিঠার ব্যাটারটা যেমন হয় আমি ঠিক সেভাবেই করে নিচ্ছি। তো চিতই পিঠার ব্যাটার খুব বেশি ভারী হলে পিঠাগুলো বেশি মোটা মোটা হয়ে যায়, আবার খুব বেশি পাতলা হলে দেখবেন যে পিঠাগুলো ফিলে পাতলা হয়ে যায়। তো এই ব্যাটারটা খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, কতটা স্মুথ হয়েছে দেখেন। আমি না একটা স্ট্রেনার নিয়েছি, এই গরম ব্যাটারটা আমি স্ট্রেনারে কিছুটা ঢেলে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এভাবে স্ট্রেন করে নিচ্ছি। আপনারা চাইলে যদি মনে হয় অনেক বেশি দলা পেকে গিয়েছে তাহলে আপনারা এভাবে ছাঁকনির মধ্যে নিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে দলাটা ভেঙে দিয়ে নিচের দিকে খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার করে নিতে পারেন। তবে আমি বলবো এটা আসলে কোনো দরকার নেই, কারণ যখন পিঠাগুলো বানানো হয় এই দলাগুলো কিন্তু আর থাকে না। তো দেখেন আমি কিছুটা ব্যাটার স্ট্রেন করে নিয়ে এখন পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ ব্যাটারটা এখন ঠান্ডা করে নিতে হবে। আর গরম ব্যাটার দিয়ে পিঠাটা বানাবেন না, পুরোপুরি ঠান্ডা করার পরে পিঠা বানাবেন। তো আমি এখন খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে থাক। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এখন দেখেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন পিঠা বানাতে চলে যাব। আর ব্যাটারটা দেখেন কতটা স্মুথ হয়েছে, কত সুন্দর লাগছে। আমি কিন্তু আজকে মাটির যে পিঠার ছাঁচ রয়েছে সেটার মধ্যে পিঠা বানিয়ে নিচ্ছি। আমি একটু টিস্যুর মধ্যে তেল লাগিয়ে দিয়ে দেখেন পিঠার ইয়েটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি ছাঁচটা। তারপরের মধ্যে আমি আমার পছন্দ মতো 2 স্পুন পরিমাণে ব্যাটার দিয়ে এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। আর অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন। তারপর 1 চিমটি লবণ দিয়েছি, তারপর দিচ্ছি কাঁচা মরিচ, তারপর দিচ্ছি কুচি করা কাঁচা পেঁয়াজ। চিতই পিঠা বানানোর সময় অবশ্যই চুলার আঁচ একদম বাড়িয়ে রাখতে হবে। তো এখন এর মধ্যে আমি ম্যাজিক মশলা দিচ্ছি ম্যাগির, এটা বেশ অনেকটা দিয়েছি। তো এবার কিন্তু এই ডিম পিঠাটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সত্যি খেতে অনেক মজা। যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি আজকে বানিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো ডিমটা ভালো করে মিক্স করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এই পিঠা হতে খুবই কম সময় লাগে, 3-4 মিনিটের মতো সময় লাগবে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, ডিমটা কতটা ফুলে গিয়েছে।
তো এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। আর এই পিঠাটা আমি মাটির খোলায় করেছি। আপনারা যে কোনো পিঠা বানানোর ছাঁচের মধ্যেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু অসম্ভবভাবে পারফেক্ট হয়ে থাকে। মানে যারা একবারই চিতই পিঠা বানাতে পারে না, তারাও যদি একবার এই প্রসেসটা ফলো করে বানিয়ে নেয়, দেখবেন যে তাদের পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছে। তো সেমভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর ডিম পিঠাগুলো কিন্তু একটু বড় করে বানাতে হয়। তো সেমভাবে ডিম দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে আবারও ম্যাগি মশলা দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। তারপর একটা কাঁচা চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দিয়ে 3-4 মিনিট আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। তো দেখেন এই পিঠাগুলো খুবই মজা খেতে। যারা পিঠার মানে ডিমের স্মেলের কারণে এই ডিম পিঠা খেতে পছন্দ করেন না, তারা একবার এভাবে বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। ডিমের মধ্যে কোনো ব্যাড স্মেলই থাকে না। তো এগুলো বানানো শেষ। এখন আমি আপনাদেরকে সাদা চিতই পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা একটু ছোট করে বানাচ্ছি। তো সেমভাবে ব্যাটার দিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়। এটা পিঠা হতেও 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখেন কতটা ফুলে গিয়েছে। আর এগুলো অনেক ছিদ্র হয়, একদম অসংখ্য জালিদার হয় ভিতরে। এইভাবে চিতই পিঠা বানিয়ে আপনি যদি দুধের রসে ভেজান, তাহলে দেখবেন যে একদম রস ঢুকে টইটুম্বর হয়ে গিয়েছে। দেখেন কতটা ছিদ্র হয়েছে, অসংখ্য ছিদ্র। আর পিছনে দেখেন কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো মোটেও শক্ত হয় না, অনেক সুন্দর হয়ে থাকে। আমি আপনাদেরকে ডিম পিঠাটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কেমন হয়েছে। অসম্ভব মজা এই ডিম পিঠা খেতে। যারা ঝাল ঝাল ডিম পিঠা খেতে পছন্দ করেন, তারা অবশ্যই বাসায় এটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর সাদা জালিদার পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা কতটা জালিদার হয়েছে। তো অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। কেমন লেগেছে, আপনাদের পিঠা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।